দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজমান। সর্বোচ্চ মূল্যস্ফীতির দিক থেকে 2025 সালে বাংলাদেশ ছিল শীর্ষে। 2026 সালেও বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকবে। জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সম্প্রতি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও 2026 সালের সম্ভাবনা শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে 2025 সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল 8.9%, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। জাতিসংঘ পূর্বাভাস দিয়ে বলেছে 2026 সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কিছুটা কমে 7.1% হতে পারে। তখনও বাংলাদেশের মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ থাকবে। জাতিসংঘ বলছে বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা করছে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 2026 সালে 5.1% হতে পারে। 3 বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2025 সালে গড় মূল্যস্ফীতি হয়েছে 8.77%। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মূল্যস্ফীতি 8%-এর বেশি থাকলেও অন্য দেশগুলোর মূল্যস্ফীতি 5%-এর নিচে আছে। বাংলাদেশের পরে 2025 সালে মালদ্বীপের মূল্যস্ফীতি 4.9% রয়েছে, আর পাকিস্তানের মূল্যস্ফীতি হলো 4%। অন্যদিকে বিদায়ী বছরে ভারতের মূল্যস্ফীতি হয়েছে 2.7%। এছাড়া 2025 সালে ভুটানে 3.4%, নেপালে 3.4% এবং শ্রীলঙ্কায় 0.6% মূল্যস্ফীতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।